হ্যালো গাইস, আজকে আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানিয়ে তোমাদের সকলকে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 600 গ্রাম চিকেনটা আমার মনের মতন পিস করেই নিয়ে এসেছি, তোমরা তোমাদের মতো নেবে। এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ, মোটামুটি আন্দাজ আমার ঠিক নেই, তবে 400-500 তো হবেই। এখানে আমি 6-7টা আলু নিয়েছি, আর এরকম আমার কাছে বড় সাইজের ছিল না বলে মিডিয়াম সাইজের নিয়েছি। আর আমি এখানে চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর বিরিয়ানির মশলার জন্য এখানে আমি নিয়েছি মরিচ, জিরে, এখানে 2টো বড় এলাচ, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, দারচিনি, জায়ফল। এইগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে খুব কিন্তু ভাজলে হবে না, একদম হালকা যখন গন্ধটা বেরোবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি ভেজে ফেললে তার গন্ধটাই কিন্তু চলে যাবে। দেখতেই পাচ্ছ আমি খুব একটা ভাজিনি। আর তারপর মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর দেখো মানে এত সুন্দর মিহি হয়েছে, ঠিক এরকমভাবেই পাউডার করে নিতে হবে, দানা দানা থাকলে কিন্তু হবে না। আমি একেবারে অনেকটাই করে নিয়েছি, তোমরা পরিমাপ মতো করে নিও, বা করে নিয়ে এটা তোমরা রেখেও দিতে পারো। আর আমি এখানে চিকেনটাকে একটু কেটে নেবো যাতে ভেতরে মশলাগুলো ঢোকে, কিন্তু আমার এখানে ছুরিটায় খুব একটা ধার নেই বলে কাটা যাচ্ছিল না, তবে যতটা পেরেছি করেছি। তোমরা তোমাদের একটু ধার চাকু বা ছুরি দিয়ে কিছু একটা দিয়ে এটা একটু কেটে নিও যাতে ভেতরে একটু মশলাগুলো ঢোকে। এরপর আমি কড়া গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে সুরভি ঘি ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ঘি দিতে পারো। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে, তবে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো জোরে করতে হবে। আর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। ভাজতে মোটামুটি তোমাদের 10-15 মিনিট টাইম লেগে যাবে। আর ঠিক এই রকম যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে আর পুরো কমে যাবে পেঁয়াজটা, তখন তোমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাপ মতো হলুদ গুঁড়ো, পরিমাপ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর সুন্দর করে যখন কালারটা বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, ততটাই পরিমাণে যতটা সেদ্ধ হতে জল লাগে। ঠিক আমি এতটা পরিমাণেই জল দিয়েছি, তবে পরে আরও একটু জল দেবো। আমি কড়া থেকে হাঁড়িতে শিফট করে দিলাম, কারণ আমি বিরিয়ানিটা হাঁড়িতে করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের রস। আমি আদা রসুনটাকে বেটে নিয়ে ভালো করে একটা সাদা কাপড়ে ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি 2-3 ফোঁটা আতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি চাপা দিয়ে দেবো। পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেলে আলুটা আমি তুলে নেব। কতটা সেদ্ধ হবে সেটাও তোমরা দেখে নাও। যতটা পরিমাণে ভালো, তোমরা যদি নতুন আলু নাও তাহলে তোমাদের অনেকটাই কিন্তু সেদ্ধ করতে হবে, তবে তোমরা পুরনো আলু নিলে ওটা একটু কম সেদ্ধ করতে হবে। তারপর বাদবাকিটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 80% আলু কিন্তু সেদ্ধ করে 80% সেদ্ধ করে নিতে হবে আলুটাকে, তারপর ভাপে সেদ্ধ হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তবে এখন তোমাদের জল দিতে হবে না, মাংস থেকেই পরিমাণ মতো যে জল বেরোবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার চাপা দিয়ে দেবো মাংসটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়। আমি মাংসটাকে 7 থেকে 8 মিনিট মতো চাপা দিয়ে
কষিয়ে নেবো, সাথে সেদ্ধও হয়ে যাবে। আর এমনভাবেই সেদ্ধ করব যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়, বাদ বাকিটা ভাপে সেদ্ধ হবে। আর দেখতেই পাচ্ছ আলুটা এখানে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পুরো বিরিয়ানির আলুর মতনই কালার এসেছে। আর এখানে একদিকে আমি ভাতটা করে নেবো, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, নুন, 4টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ 4টে, সব কিছু দিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর এখানে ততক্ষণে আমি বাদবাকি মশলাগুলো করে নিই। তোমাদেরকে বলি, এখানে আমি 300 ml দুধ নিয়েছি, তার সাথে আমি 50 গ্রাম খোয়া ক্ষীর ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইখানে আমি 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, একটুখানি মিঠা আতর, পরিমাণ মতো জল দিয়েছি। আর এখানে একটু জাফরান দিয়েছি, আর 1 ফোঁটা মতো ফ্রুট কালার দিয়েছি। আমি বেশি ফ্রুট কালার দিই না, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে ভালো করে ওটা মিশ্রণটা করে রেখেছি। আর এদিকে দেখলাম মশলাগুলো করতে করতে মাংসটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আমি তৈরি করব বিরিয়ানির লেয়ার। এইভাবেই কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা তৈরি হয়। আমাদের তো আর রোজ রোজ সম্ভব হয় না গিয়ে খাওয়ার, তাই আমি ঘরেই বানাই মাঝে মাঝে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। দাদা বৌদির রেস্টুরেন্টে ওরা কিন্তু বেশি টক দই ইউজ করে না, অল্প পরিমাণেই দেয়। আমি এখানে 100 গ্রাম মতো টক দই ইউজ করছি। ভেজে রাখা বিরিয়ানির মশলাটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাতটা। সব ভাতটা আমি সুন্দর করে দিয়ে একটা খুন্তি বা চামচের মাধ্যমে আমি ভালো করে চাড়িয়ে দেবো। আমার যেহেতু বিরিয়ানির হাঁড়ি নেই, তাই আমার ঘরের হাঁড়িতেই আমি করছি। এরপর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর দেওয়া দুধটা। আর আমি তারপর এক্সট্রা যে ভাতগুলো ছিল সেটাও আমি ওপরে দিয়ে দিলাম। এর ওপরে দেব আমি বিরিয়ানির গুঁড়ো মশলাটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। তারপর আমি দেবো যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম উপর দিয়ে সেইটা। এইভাবে বিরিয়ানি বানালে তোমাদের 100% গ্যারেন্টি দাদা বৌদির মতো একই টেস্টের বিরিয়ানি তোমরা বানাতে পারবে। তোমরা একবার ঘরেতে অবশ্যই বানিয়ে দেখো আমার এই প্রসেস অনুযায়ী, দেখবে দারুণ টেস্ট আর দারুণ খেতে কিন্তু হবে। আর এবার আমি ভালো করে আটা দিয়ে ওপরটা সিল করে দিচ্ছি। তোমরা চাইলে ফলিং পেপার দিয়েও কিন্তু ওপরটা সিল করতে পারো। আমি এখানে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে করে নিয়ে চাটু বসিয়ে দিলাম, আর তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে গ্যাসটা একদম হাই ফ্লেমে করে 10 মিনিট রাখতে হবে। তারপর গ্যাসটাকে একদম লো ফ্লেম করে 10 মিনিট রাখতে হবে। তারপর গ্যাসটাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর ওই অবস্থায় গরম চাটুর ওপরে ঠিক 15 মিনিট ওইভাবে ছেড়ে দিতে হবে। তারপর আমি চাটু থেকে নাবিয়ে খুলছি। টোটাল হলো 35 মিনিট। এই প্রসেসেই কিন্তু বিরিয়ানিটা রান্না করতে হবে, তাহলে দেখবে তোমাদের চালটাও একদম গলে যাবে না, সবটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা ভাত কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি আস্তে আস্তে করে বিরিয়ানিটাকে কাটছি, একদম নিচ থেকে মাংসটাকে বের করার চেষ্টা করছি। আর ওপরের ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে। সত্যি কথা বলছি, মানে অসাধারণ টেস্ট হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এই প্রসেসে রান্না করলে এতটা সুন্দর হবে। আর দারুণ টেস্ট হয়েছে, সত্যি কথা বলছি। দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, তারপর এত সুন্দর কালার এসেছে বিরিয়ানি সব কিছুরই। আর দেখতেই পাচ্ছ আমি অতটাও ফ্রুট কালার দিইনি, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই প্লিজ একবার ট্রাই করে দেখো। আর কেমন হয়েছে অবশ্যই বলো, আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের আবার নতুন একটি ভিডিওতে। তোমরা যদি এইরকম রেসিপি জানতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি আমার সাধ্য মতো তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা দেখে যদি কিছু না বুঝতে পারো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব।